হ্যালো, সবাই কেমন আছো? যাক, উৎসবের মরশুম কেটে গেছে। আমি আবার চলে এসেছি আমার উম ফর্মে। সবাই ভালো আছো আশা করি। আচ্ছা, আমার না কিছুদিন থেকে মানে বেশ কিছুদিন থেকে আ কিছু কথা হয় মনের মধ্যে না টিক, 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 টিক করে। মানে আমি কিছুদিন থেকে কিছু কথা ভাবছি। আচ্ছা, এই ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা তো উম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা সবাই কাজ করি। আমি করি না। কারণ আমি কাজ পাই না। আবার কেউ তেড়ে চলে আসবেন, "তোমাকে কেন কাজ দেবে?" যাই হোক, কেন কাজ দেবে সে যারা দেওয়ার তারা জানে, আর যারা মাথার উপর বসে আছে তারা জানে। তো আমি এখন যেটা বলতে চাইছি, এই যে ইন্ডাস্ট্রিতে কিছু মেয়ে, কিছু ছেলে যারা আর্টিস্ট, সো কল্ড আর্টিস্ট, ২ টো সিরিয়াল কি ১ টা সিরিয়াল বানিয়েছে, সিরিয়ালে অ্যাক্টিং করেছে বা একটা সিনেমায় হিরোইনের দাদা হয়েছে বা হিরোইনের উম বুড়ি পিসিমা হয়েছে, কচি বয়সে বুড়ি পিসিমা হয়েছে। তো এই মহিলাগুলো দেখি বেশিরভাগ সময় আজ ওই মন্ত্রীর পেছনে, কাল ওই মন্ত্রীর সামনে। যেখানে মন্ত্রী তার পেছনে দেখি কাঠের পুতুল জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেজে দাঁড়িয়ে থাকে। মানে কেউ দেখি চন্দননগরের কাঠের পুতুল, কেউ দেখি নতুন গ্রামের কাঠের পুতুল। তো আমি বুঝে পাই না এরা কাজ কখন করে? আবার এরাই বলে ইন্ডাস্ট্রিতে কাজ নেই, ইন্ডাস্ট্রিতে কাজের অবস্থা খুব খারাপ, আমরা সবাই ঘরে বসে আছি। তা এরা যখন সবাই ঘরে বসে থাকে, তা মন্ত্রীদের পদে কি ছাপ্পা মেরে বেড়ায়? আমি বুঝে পাই না। যেখানে দেখি কোনো মন্ত্রী, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী এবং তার শাগরেদ, তার আত্মীয়-স্বজন, সেখানেই দেখি কাঠের পুতুল পেছনে দাঁড়িয়েছে চারিদিক ঘিরে। আজ ওই মন্ত্রীর ভাইফোঁটা, কাল ওই মন্ত্রীর পদে ফোঁটা। তো এইসব ফোঁটা দিয়ে বেড়ায়, এসব ফটো তুলে বেড়ায়, এই মিছিলে হেঁটে বেড়ায়। তো এরা কাজ কখন করে আমি বুঝে পাই না। আবার এরাই বলে কাজ নেই, ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ। আমরা জানতাম যে আমাদের অবস্থা নাই খারাপ। তো এদের অবস্থা খারাপ কি করে হয় এই মন্ত্রীদের পদে ছাপ্পা দিয়ে বেরিয়ে? এই উত্তরগুলো আমার চাই। কেউ দিতে পারবে বন্ধুরা? প্লিজ?